নমস্কার বন্ধুরা, কৃষ্ণকথা চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, কখনো কি নীরব রাতে এই প্রশ্নটি আপনার মনে ভয় আর কৌতূহল একসঙ্গে জাগিয়েছে? মৃত্যুর সেই চূড়ান্ত মুহূর্তে মানুষের আত্মা আসলে শরীরের কোন অদৃশ্য দরজা খুলে বেরিয়ে যায়? বন্ধুরা, মৃত্যুর পরে মানুষের আত্মার শরীরের কোন অঙ্গ দিয়ে বাইরে বেরোয়? পুরুষদের আত্মা কোন ছিদ্র দিয়ে বেরোয় আর নারীদের আত্মা কোন ছিদ্র দিয়ে বেরোয়? পাপী ও পুণ্যবান ব্যক্তিদের আত্মা কোন কোন ছিদ্র দিয়ে শরীর ত্যাগ করে? এই বিষয়ে গরুর পুরাণে বিস্তারিতভাবে বলা হয়েছে। এই পাপী আত্মারা পরবর্তী জন্মে কী লাভ করে তার বর্ণনাও ভগবান বিষ্ণু গরুরজিকে জানিয়েছেন। গরুর পুরাণ, অগ্নিপুরাণ ও ব্রহ্মবৈবর্ত পুরাণের মতো গ্রন্থ আমাদের অত্যন্ত আকর্ষণীয়, কিন্তু গম্ভীর ভঙ্গিতে বোঝায় আত্মা আসলে কেমন, শরীরের কোথায় থাকে, মৃত্যুর সময় কি ঘটে, আত্মা কিভাবে শরীর থেকে বেরোয় এবং পাপ পুণ্যের হিসাব অনুযায়ী আত্মার পরবর্তী যাত্রা কেমন হয়। তাই চলুন গরুর পুরাণের এই সম্পূর্ণ জ্ঞান আপনাদের বিস্তারিতভাবে বুঝিয়ে দিই। আর এগিয়ে যাওয়ার আগে বন্ধুরা, যদি আপনি কৃষ্ণকথা চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, সঙ্গে ভিডিওটি লাইক করতে ভুলবেন না এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। আর বন্ধুরা, যেভাবে আপনারা আমার সঙ্গে ইউটিউবে জুড়ে আছেন সেভাবে আমাদের টেলিগ্রাম চ্যানেল ভক্তি টিভি জয়েন করুন, যেখানে আপনারা সব ধরনের নিয়ম ও আচার অনুষ্ঠান শেখানো হবে। বন্ধুরা, আত্মা শরীরের কোথায় এবং কিভাবে থাকে? শাস্ত্র অনুযায়ী আত্মা প্রতিটি জীবের হৃদয়ে এক সূক্ষ্ম রূপে বাস করে। এই আত্মা পরমাত্মার অংশ, চেতনার সেই দিব্য কণা যা আমাদের পুরো শরীরকে জীবন দেয়। মিউজিক। শরীর তো পঞ্চতত্ত্ব, পৃথিবী, জল, অগ্নি, বায়ু ও আকাশ দিয়ে গঠিত নশ্বর বস্তু। কিন্তু আত্মা অমর, অবিনাশী। আত্মার কোনো রূপ বা রং নেই, তবে একে উজ্জ্বল ক্ষুদ্র আলোর মতো কল্পনা করা যায়। গরুর পুরাণে বলা হয়েছে, যমদূত যখন আত্মাকে শরীর থেকে বের করে তখন তা বুড়ো আঙুলের আকারের এক সূক্ষ্ম পুরুষাকৃতির মতো হয়। অর্থাৎ আত্মা মানুষের সূক্ষ্ম শরীরেরই এক ক্ষুদ্র প্রতিরূপ, যা বুড়ো আঙুলের মতো ছোট এবং সাধারণ চোখে দেখা যায় না। এই আত্মাই আমাদের প্রকৃত আমি, যা কখনো মরে না, কখনো পড়ে না, শুধু এক শরীর ত্যাগ করে পরবর্তী গন্তব্যের দিকে যাত্রা করে। বন্ধুরা, মৃত্যুর সময় কি ঘটে? যখন কোনো নারীর মৃত্যুর সময় আসে তখন শরীরে একের পর এক পরিবর্তন শুরু হয়। গরুর পুরাণে বলা হয়েছে, শেষ সময় ঘনিয়ে এলে তার জীবন ধারণকারী প্রাণ ডগমগ করতে থাকে। শ্বাস-প্রশ্বাস ভারী হয়ে যায়, কাশি ও কফে শ্বাসনালীগুলি বন্ধ হয়ে যেতে থাকে এবং চোখ উল্টে যায়। শরীর ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ে, যেন আত্মা শরীরের উপর ধরা আলগা হয়ে যাচ্ছে। অনেক সময় মৃত্যুপথযাত্রীর জিভ থেকে ফেনা বেরোতে থাকে, মুখ লালায় ভরে যায় এবং সে অচেতন অবস্থায় চলে যায়। গরুর পুরাণ ভয়ঙ্কর তুলনা দিয়ে বলে, প্রাণ বেরোনোর সময় মানুষ এমন যন্ত্রণা অনুভব করে যেন একসঙ্গে 100 বিচ্ছু হুল ফুটিয়েছে। কল্পনা করুন কত তীব্র সেই যন্ত্রণা। মৃত্যুর মুহূর্ত এতটাই কষ্টকর যে তা এক মুহূর্ত নয় বরং যুগের সমান দীর্ঘ মনে হয়। অনেক পাপী আত্মা অসহ্য ভয় ও যন্ত্রণায় নিজের মলমূত্র পর্যন্ত ত্যাগ করে ফেলে। শাস্ত্র বলে এগুলো সবই পূর্বকর্মের ফল। যে ব্যক্তি সারা জীবন অধর্ম ও পাপে লিপ্ত থেকেছে তার জন্য মৃত্যুর স্বাদ অত্যন্ত তিক্ত ও ভয়ঙ্কর হয়, কিন্তু যে ধর্মের পথে জীবন কাটিয়েছে তার মৃত্যু তুলনামূলকভাবে শান্ত হতে পারে। পাপীর প্রাণ নিতে কে আসে? গরুর পুরাণে বর্ণিত আছে, শেষ মুহূর্তে শুধু মৃত্যুপথযাত্রী এক দিব্য দৃশ্য দেখতে পায়। চারপাশে কান্নারত পরিবারের মানুষদের সে দেখতে পারে, কিন্তু তার সঙ্গে সঙ্গে যমরাজের দূতদের আগমনও শুরু হয়। এই যমদূতরা ভয়ঙ্কর রূপের অধিকারী। কালো ভয়াল মুখ, দাঁড়িয়ে থাকা রোমকূপ, লাল জলজলে চোখ, হাতে ফাঁস ও ভারী লাঠি। তাদের দাঁত বর্ষার মতো ধারালো, নখ দীর্ঘ ও রূপ মিউজিক এতটাই ভয়ানক যে শুধু তাদের দেখেই মৃত্যুপথযাত্রীর হৃদয় কেঁপে ওঠে। গরুর পুরাণ বলে, এই যমদূতদের দেখা মাত্রই প্রাণী ভয়ে চিৎকার করে ওঠে। তার হৃদয় দ্রুত কাঁপতে থাকে এবং রোম রোম শিহরিত হয়ে যায়। যমদূতরা পাপী আত্মার কাছে কোনো কোমলতা দেখায় না। তারা ক্রোধ ভরে গর্জে ওঠে এবং বলে, আরে পাপী, চল, আজ তোর সময় শেষ, তোকে আমরা যমরাজের কাছে নিয়ে যাচ্ছি। মৃত্যুপথযাত্রী নিজের কান্নারত পরিবারকে দেখে বিলাপ করে, কিন্তু যমদূতরা এক মুহূর্ত সময় দেয় না। তারা লোহার ফাঁস দিয়ে তার গলা বেঁধে ফেলে এবং জোর করে আত্মাকে শরীর থেকে টেনে বের করতে শুরু করে। আত্মা শরীর থেকে বের হওয়া অত্যন্ত যন্ত্রণাদায়ক। গরুর পুরাণে বলা হয়েছে, পাপীর আত্মাকে কান, নাক, চোখ ইত্যাদি যে কোনো ছিদ্র দিয়ে টেনে বের করতে হলে যমদূতরা বলপূর্বক টানে এবং সেই সময় আত্মা চিৎকার করতে করতে শরীর থেকে আলাদা হয়। সেই আত্মা যমদূতরা যখন তাকে দূরে নিয়ে যেতে থাকে তখন সে নিজেরই পুরনো শরীরটিকে শেষবারের মতো ব্যাকুল দৃষ্টিতে দেখে। বন্ধুরা, এবার জেনে নিই আত্মা কোন অঙ্গ বা ছিদ্র দিয়ে শরীর ত্যাগ করে। এই প্রশ্নটি অত্যন্ত কৌতূহলদীপক। আত্মা আসলে শরীর থেকে কোথা দিয়ে বেরোয়? আমাদের শরীরে মোট 9টি প্রধান দ্বার বা ছিদ্র বলা হয়েছে। 2টি চোখ, 2টি কান, 2টি নাসারন্ধ্র এবং 1টি মুখ। এগুলো 7টি ওপরের দ্বার,
আর দুটি নিচের দ্বার হল মলবার, গুহদ্বার এবং মূত্রেন্দ্রিয়, জননেন্দ্রিয়। কিছু মত অনুযায়ী মাথার ওপরে সহস্রাণ বা ব্রহ্মরন্ধ্রকে দশম দ্বারও বলা হয়। তবে শাস্ত্রে সাধারণত 9টি দ্বারের কথাই বলা হয়েছে। আত্মা এই দ্বারগুলোর যে কোনো একটি দিয়ে বের হতে পারে, কিন্তু কোন ছিদ্র দিয়ে বের হবে তা নির্ভর করে মৃত্যুবরণকারীর কর্মের ওপর। গরুর পুরাণের মত স্পষ্ট, যদি আত্মা পুণ্যবান হয়, সৎকর্মে যুক্ত হয়, তবে সে শরীরের ওপরের ঊর্ধ্ব দ্বার প্রস্থান করবে, আর যদি পাপী হয় তবে নিচের ছিদ্র দিয়ে বেরোবে। পুণ্যবান মানুষের আত্মা সাধারণত মাথার ওপরে অবস্থিত ব্রহ্মরন্ধ্র অথবা মুখ, চোখ, নাকের মতো ঊর্ধ্ব ছিদ্র দিয়ে বেরোয়। এটিকে শুভ লক্ষণ ধরা হয়। এর অর্থ হল আত্মার গতি ঊর্ধ্বলোকের দিকে হবে, সে দেবযান নামক দিব্য পথে যাত্রা করবে। বিশেষ করে যারা আধ্যাত্মিক সাধনায় পারদর্শী, যোগী অথবা পরমাত্মার ভক্ত, তাদের আত্মা সহস্রার দিয়ে বের হয়ে পরম লোকের দিকে যায়। একে মুক্তির পথ বলা হয়। এর বিপরীতে পাপী আত্মারা যখন দেহ ত্যাগ করে, তখন তাদের প্রাণ নিচের দ্বার বেরোয়। গরুর পুরাণে বলা হয়েছে, পাপীর প্রাণ মলমূত্রের পথে নিচে নেমে যায়। আত্মা যদি গুহদ্বার বা জননেন্দ্রিয়ের মতো নিচের ছিদ্র দিয়ে বেরোয়, তবে তাকে অত্যন্ত অশুভ ধরা হয়। এটি নির্দেশ করে যে আত্মা অধোগতি লাভ করে নিচের লোকের দিকে যাচ্ছে। এমন আত্মা মৃত্যুর পর সরাসরি যমলোক, প্রেতলোক অথবা নরকের দিকে যায়। স্পষ্টভাবে বলা যায়, ওপরের দ্বার আত্মা বেরোয়া পুণ্যের ফল, আর নিচের দ্বার বেরোয়া পাপের ফল। এই কারণেই আমাদের শাস্ত্রে মৃত্যুকালে ভগবানের নাম, গঙ্গাজল, তুলসী পাতা দেওয়ার কথা বলা হয়েছে, যাতে অন্তিম সময় শুভ হয় এবং আত্মা শান্তভাবে ঊর্ধ্বপথে গমন করতে পারে। এখন বিশেষ করে যদি নারীর কথা বলি, নারীর আত্মাও এই একই নিয়ম মেনে শরীর ত্যাগ করে। পুণ্যবতী নারী, যার জীবন ধর্মপূর্ণ, সেবা, সত্য সংযমে ভরা, তার আত্মা ওপরের ছিদ্র যেমন মস্তক, নয়ন, নাসিকা বা মুখের মধ্য দিয়ে প্রস্থান করে। কিছু গ্রন্থে বলা হয়েছে, এমন আত্মা বের হবার সময় মুখে এক ধরনের শান্ত দীপ্তি দেখা যায়, শরীর বেশি যন্ত্রণা ছাড়াই শান্ত হয়ে যায়। অন্যদিকে পাপিনী নারী, যে সারা জীবন অধর্ম, অত্যাচার ও অনৈতিক কর্মে লিপ্ত ছিল, তার আত্মা প্রায় নিচের রন্ধ্র যেমন গোপনাঙ্গ বা গুহদ্বার দিয়ে বেরোয়। এটি তার গুরুতর পাপের লক্ষণ যে তার মৃত্যু দষ্টদায়ক হয়েছে এবং আত্মা অধোলোকের দিকে গমন করেছে। গরুর পুরাণে স্পষ্ট লেখা আছে, পাপীর প্রাণ নিচের দ্বার দিয়ে বেরোয়। অর্থাৎ নারী হোক বা পুরুষ, পাপ ও পুণ্যের ভিত্তিতেই আত্মার বেরোয়ার পথ নির্ধারিত হয়। মৃত্যুর পরে আত্মার গতি কেমন হয়? শরীর ত্যাগ করার পর আত্মার প্রকৃত যাত্রা শুরু হয়। তখন আত্মা একা থাকে, কোনো আত্মীয় সঙ্গে যায় না, না যায় ধন সম্পদ, না যায় শরীর। সঙ্গে থাকে কেবলমাত্র তার ভালো ও মন্দ কর্ম। সেই কর্মের ভিত্তিতেই তার পরবর্তী পথ নির্ধারিত হয়। হিন্দু ধর্মে দুটি প্রধান পথের বর্ণনা পাওয়া যায়, দেবযান, দেবতাদের পথ, এবং পিতৃযান, পিতৃলোকের পথ। সহজভাবে এর অর্থ হল, যে আত্মারা আধ্যাত্মিকভাবে উন্নত, যাদের জীবন পবিত্র ছিল, তারা দেবলোক বা ঈশ্বরের ধামের দিকে যাওয়ার পথে যাত্রা করে। আর সাধারণ আত্মারা পিতৃযান বা যমলোকে যাওয়ার পথে যায়, যেখানে তাদের কর্ম অনুযায়ী স্বর্গ বা নরক নির্ধারিত হয়। যমলোকের যাত্রা পিতৃযান পথে। অধিকাংশ আত্মাকেই মৃত্যুর পরে যমরাজের দূতরা যমপুরীতে নিয়ে যায়। যেমন আমরা আগে দেখেছি, পাপীদের নিষ্ঠুর যমদূতরা টেনে হিচড়ে নিয়ে যায়। এই যাত্রা গরুর পুরাণে অত্যন্ত দীর্ঘ বলে বর্ণিত। প্রায় ৮৬,০০০ যোজন, অর্থাৎ অত্যন্ত দীর্ঘ পথ অতিক্রম করে আত্মা যমরাজের নগরে পৌঁছায়। পথে ১৬টি ভয়ঙ্কর নগর আসে, যেখানে আত্মা নিজের কর্ম অনুযায়ী নানা রকম কষ্ট ও মানসিক যন্ত্রণা ভোগ করে। এক উদাহরণস্বরূপ জ্বলন্ত বালুর রাস্তা থাকে, যেখানে তৃষ্ণায় কাতর আত্মা খালি পায়ে দৌড়ায়। কোথাও আগুনের জঙ্গলের শিখা, কোথাও বরফের মতো তীব্র শীত। এক ভয়ঙ্কর নদী আসে, বৈতরণী নদী, যা রক্ত, পুজ ও ময়লায় ভরা, এবং তাতে কুমির, সাপের মতো ভয়ঙ্কর প্রাণী থাকে। যে ব্যক্তি জীবনে গোদান বা পুণ্য দান করেছে, তার জন্য এই বৈতরণী পার হওয়ার জন্য নৌকা বা গরুর লেজের সহায়তা মেলে। কিন্তু যে পাপী, সে এতে ডুবে কষ্ট সহ্য করতে করতেই কোনো মতে পার হয়। আত্মা প্রতি মুহূর্তে অনুভব করতে থাকে যে সে জীবনে কি কি পাপ করেছে। যমদূতরা পথভর তাকে চাবুক মারে, ধাক্কা দেয় এবং ভয় দেখায়। আত্মা ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, ক্লান্ত ও অসহায় অবস্থায় এগিয়ে চলে। তার পরিবার পরিজনের কথা বারবার মনে পড়ে, কিন্তু এখন অনুতাপ করা ছাড়া তার আর কিছুই করার থাকে না। এই যাত্রায় প্রায় ৪৭ দিন বা কয়েক সপ্তাহ সময় লেগে যায়। এরপর শত শত বছর ধরে শূকরী অর্থাৎ মাদি শূকরের যোনিতে বাস করে এবং বহু জন্ম ধরে হিংস্র বন্যপ্রাণী হয়ে জন্ম নেয়। ভেবে দেখুন, একজন স্বামীকে ত্যাগ করা বা ব্যভিচার করার ফল কতটা ভয়ঙ্কর। বলা হয়েছে, প্রথমে অসংখ্য নরক যন্ত্রণা, তারপর শকুন, শূকর ও হিংস্র পশুর উপজন্ম। শেষ পর্যন্ত বলা হয়েছে, যদি কোনোভাবে সেই নারী আবার মানব জন্ম পায়, তবুও সে বিধবা, দরিদ্র ও রোগাক্রান্ত হয়ে জন্মগ্রহণ করে। গরুর পুরাণেও বলা হয়েছে,
যে পুরুষেরা পরস্ত্রীর সঙ্গে ব্যভিচার করে তাদের পরবর্তী জন্মগুলিতে ভয়ঙ্কর রাক্ষসী ভোগ করতে হয়। বিশেষ করে যদি সেই নারী কোনো ব্রাহ্মণ বা পূজনীয় বংশের হয়ে থাকে, তবে সেই পাপীরা পিশাচ বা ব্রহ্ম রাক্ষস হয়ে ঘুরে বেড়ায়। আরও এক স্থানে বর্ণনা আছে যে পরস্ত্রীর সঙ্গে সম্পর্ক স্থাপনকারী ব্যক্তি পরের জন্মে শিয়াল হয়ে জন্ম নেয়। এখন যদি কোনো নারী নিজেই নিজের শরীরকে পাপকর্মে নিয়োজিত করে, তবে তাকেও সেই পাপের সমান ফল ভোগ করতে হয়। অর্থাৎ এমন পাপিনী নারী মৃত্যুর পরে প্রেতজনিতে আত্মারূপে ঘুরে বেড়ায় এবং পরে কুকুরি ও শিয়ালির মতো নিজ জনিতে জন্ম নেয়, যেখানে সারা জীবন তাকে শুধু তৃষ্ণা ও তিরস্কারের মধ্যেই থাকতে হয়। গর্ভপাত বা গর্ভের শিশু হত্যা। আমাদের ধর্মগ্রন্থে গর্ভপাতকে অত্যন্ত বড় পাপ বলা হয়েছে, কারণ এটি সরাসরি এক নিরপরাধ জীবের হত্যা। ব্রহ্মবৈবর্ত পুরাণে যমরাজ বলেন, যে ব্যক্তি গর্ভে থাকা শিশুকে নষ্ট করে তাকে মৃত্যুর পরে সরাসরি কুম্ভীপাক নরকে নিক্ষেপ করা হয়। কুম্ভীপাক সেই নরক যেখানে ফুটন্ত তেলের কড়াইয়ে আত্মাকে সেদ্ধ করা হয়। সেখানে সেই পাপী আত্মাকে অত্যন্ত দীর্ঘ সময় ধরে 14 ইন্দ্রের আয়ু সমান সময় পর্যন্ত অসহ্য যন্ত্রণা ভোগ করতে হয়। গরুর পুরাণ অনুযায়ীও গর্ভহত্যা মহাপাপ, যা প্রায় ব্রহ্মহত্যার সমান শাস্তির যোগ্য। নরকের যন্ত্রণা ভোগের পরেও সেই আত্মার মুক্তি হয় না, তাকে বহু নিজ জন্ম অতিক্রম করতে হয়। ব্রহ্মবৈবর্ত পুরাণে বর্ণনা আছে যে গর্ভপাতকারীরা পরবর্তী 100 জন্ম পর্যন্ত শূকরের যোনিতে জন্ম নেয়, তারপর 7 জন্ম গাভীর যোনিতে এবং 7 জন্ম সাপের যোনিতে। এরপর 6000 বছর ধরে কীটপতঙ্গ হয়ে নোংরার মধ্যে জন্মগ্রহণ করে। এই ক্রম শুনলেই গা শিউড়ে ওঠে। শূকরের মতো তুচ্ছ নোংরা যোনি, তারপর সাপের মতো ভয়ঙ্কর জীব, আর আরও কত কিছু। শেষ পর্যন্ত যদি এমন পাপী মানুষরূপেও জন্ম পায়, তবুও সে ভয়াবহ রোগে আক্রান্ত, দরিদ্র এবং পারিবারিক সুখহীন জীবন পায়। তাই হিন্দু ধর্মে গর্ভপাত কখনোই গ্রহণযোগ্য নয় বলে বলা হয়েছে মাতৃগর্ভের শিশু হত্যা সরাসরি ঘোর নরকের দ্বার খুলে দেয়। চুরি ও ছলনা। যদি কোনো নারী চুরি করে বা প্রতারণার মাধ্যমে অন্যের সম্পদ আত্মসাৎ করে, তবে তাকেও পরবর্তী জন্মে তার শাস্তি ভোগ করতে হয়। গরুর পুরাণে বিভিন্ন ধরনের চুরির জন্য ভিন্ন ভিন্ন যোনির কথা বলা হয়েছে। যেমন যে শস্য চুরি করে সে পরের জন্মে ইঁদুর হয়, যে যানবাহন চুরি করে সে উট হয়ে জন্ম নেয়, ফল চুরি করলে বানর হয়, বাসনপত্র চুরি করলে শকুন বা কাক হয়ে জন্ম নিতে হয়। যে গরু চুরি করে সেও শকুনের মতো পাখি হয়, কারণ গরুর মতো পবিত্র প্রাণী চুরি করা মহাপাপ। যে কাপড় চুরি করে সে পরের জন্মে কীট হয়ে জন্ম নেয়। গরুর পুরাণে বলা হয়েছে কাপড় চোর প্রজাপতি বা পতঙ্গ হয়। নারীদের সঙ্গে সম্পর্কিত আরেকটি বিষয়ও বলা হয়েছে, যে নারী অন্য নারীর গয়না বা কাপড় চুরি করে তার কুষ্ঠরোগ পর্যন্ত হতে পারে, অর্থাৎ মানব জন্ম পেলেও সে পঙ্গু অবস্থায় জীবনযাপন করে। সব মিলিয়ে চুরির ফল কখনো পশুজনী, আবার কখনো ভয়াবহ রোগের মাধ্যমে ভোগ করতে হয়। এই কারণেই শৈশব থেকেই আমাদের শেখানো হয় চুরি সবচেয়ে ঘৃণ্য অভ্যাসগুলো লিখতি। এর পাপ আজীবন পিছু ছাড়ে না। নিন্দা, পরনিন্দা ও মিথ্যা বাক্য। অনেকেই মনে করে জিভের পাপ বোধহয় তেমন বড় নয়, কিন্তু পুরাণ বলে অন্যের নিন্দা করা বা অশ্লীল কথা বলার ফলও কষ্টদায়ক জন্মের মাধ্যমে ভোগ করতে হয়। যারা অকারণে অন্যের বদনাম করে, সত্যনিষ্ঠ ও সৎ মানুষের নিন্দা করে, তাদের পরবর্তী জন্মে নিজি বা শারীরিক অক্ষমতা ভোগ করতে হয়। উদাহরণ হিসেবে গরুর পুরাণে বলা হয়েছে, যে ব্যক্তি পাপাচরণ করে সমাজে বদনাম কুড়ায় সে পরের জন্মে কচ্ছপ হয়, অর্থাৎ যে জীবনে কুৎসা, কলঙ্ক ও অপপ্রচার ছড়ায় তার পরবর্তী জন্ম এমন যোনিতে হয় যা অধোগতির প্রতীক। কচ্ছপের জীবন জল ও মাটির মধ্যে কেটে যায়, খুব ধীর এবং তুচ্ছ বলে মনে করা হয়। ঠিক একইভাবে অতিরিক্ত ঈর্ষাপরায়ণ স্বভাবও পরবর্তী জন্মকে নষ্ট করে দেয়। শাস্ত্রে বলা হয়েছে ঈর্ষাপরায়ণ ব্যক্তি অন্ধ হয়ে জন্মায়, অথবা মৌমাছির মতো কীট হয়ে জন্মায়, যে কেবল দংশন করতেই জানে। যে ব্যক্তি লাগাতার মিথ্যা কথা বলে তার পরের জন্মে জিভা কাজ করে না, সে বোবা বা তোতলা হয়ে জন্মায়। যেসব নারীরা অন্যের সুখ দেখে হিংসা করে এবং কানাঘুষো ও নিন্দায় লিপ্ত থাকে, তারা পরবর্তী জন্মে সম্ভবত কাক বা চিলের মতো তুচ্ছ প্রাণীর যোনিতে যায়, যারা সর্বদা মলমূত্রে মুখ দেয়। শাস্ত্রে শকুন ও কাককে প্রায় নিজ কর্মের ফল বলা হয়েছে। গরুর পুরাণে তো পাপের সম্পূর্ণ তালিকাই দেওয়া হয়েছে। কিছু বর্ণনা পুরুষদের প্রসঙ্গে বলা হলেও নারীরা একই কর্ম করলে ফলও সমান হয়। যেমন গুরু হত্যা করলে পরের জন্মে মৃগী রোগী হয়ে জন্মায়, নির্দোষ জীবের উপর অত্যাচারকারী খর্বকায় হয়ে জন্মায়। যে নিজের স্বামী বা পরিবার ত্যাগ করে অন্যের সঙ্গে অবৈধ সম্পর্ক স্থাপন করে তার পরের জন্ম এমন পশুর হয় যাকে শিকারী হত্যা করে,
অর্থাৎ তার জীবন হয় খুবই স্বল্প ও যন্ত্রণাময়। যে নারী নিজের স্বামীকে হত্যা করে বা তার উপর অত্যাচার করে, সে পরবর্তী জন্মে স্বামীর সুখ থেকে বঞ্চিত হয় এবং জন্মের পর জন্ম একাকী থেকে দুঃখ ভোগ করে। ব্রাহ্মণ বা সন্তকে হত্যা করার পাপ, অর্থাৎ ব্রহ্মহত্যা, সবচেয়ে ভয়ঙ্কর পাপ বলে গণ্য। এমন পাপী বহু জন্ম ধরে ভয়ঙ্কর নরকে দগ্ধ হওয়ার পর উট, শূকর, ঘোড়ার মতো পশুজনিতে ঘুরে বেড়াতে বাধ্য হয়। গোহত্যার পাপও অসংখ্য নরক ভোগের পরে সাপ ও অন্যান্য বিষাক্ত জীব হয়ে ভোগ করতে হয়। এমনকি যারা বাবা মা বা অতিথিদের অপমান করে, তারা পরের জন্মে বধির, অন্ধ, কুজো ইত্যাদি অঙ্গহীন দেহ নিয়ে জন্মায়, এবং যারা ভগবান বা শিব প্রভৃতি দেবতাদের নিন্দা করে, তারা পরের জন্মে গুপ্তরোগ, চর্মরোগ ইত্যাদি ভয়ঙ্কর কষ্ট ভোগ করে। স্পষ্টই ছোট বড় প্রত্যেকটি পাপের ফল কোনো না কোনো জনিগত অধঃপতন অথবা মানব জন্মে চরম যন্ত্রণার রূপে ভোগ করতেই হয়। এই সমস্ত কাহিনীর সারমর্ম একটাই: কর্মের বিধান অটল। নারী হোক বা পুরুষ, যে যেমন কর্ম করে, মৃত্যুর পর ও পরবর্তী জন্মে তাকে তেমনই ফল ভোগ করতে হয়। পুরাণে বর্ণিত এই বিবরণগুলো অনেক সময় আমাদের ভয় দেখানোর জন্যও বলা হয়েছে, যাতে আমরা অন্যায় কর্ম থেকে দূরে থাকি। আসলে গরুর পুরাণ একটি দর্পণের মতো, যেখানে আমাদের কর্মের ফল দেখিয়ে আমাদের সচেতন করা হয়। মৃত্যু জীবনের শেষ নয়, বরং আত্মার এক যাত্রাপথের একটি ধাপ। আত্মা অমর, কিন্তু ভালো ও মন্দ কর্মের বোঝা তার সঙ্গেই চলতে থাকে। তাই প্রত্যেক নারী পুরুষের উচিত জীবনে সদাচার, সত্য, প্রেম ও ধর্মের পথে চলা। এতে মৃত্যুকালে শুধু কষ্ট কম হয় না, আত্মা আলোকিত পথে অগ্রসর হয় এবং সম্ভবত পুনর্জন্মের বন্ধন থেকেও মুক্তি পেতে পারে। যদি অজান্তে পাপ হয়েও যায়, শাস্ত্র প্রায়শ্চিত্ত ও সংশোধনের পথ দেখায়। ঈশ্বর ভক্তি, দান, পুণ্য, সেবা ও অনুতাপে কর্মের ভার হালকা করা যায়। শেষ পর্যন্ত হিন্দু ধর্মগ্রন্থ আমাদের এই শিক্ষাই দেয় যে জীবন এক অমূল্য সুযোগ আত্মার উন্নতির জন্য। মৃত্যু অবশ্যম্ভাবী সত্য, কিন্তু তা শেষ নয়, বরং এক নতুন সূচনা। এই সূচনা সুখময় না দুঃখময় হবে তা আমাদের হাতেই। আমাদের কর্মই নির্ধারণ করবে মৃত্যুর পরে যমদূত আমাদের হাত ধরবে না বিষ্ণুদূত। আমরা নরকের অন্ধকার পথে যাব না দেবলোকের আলোকময় পথে। তাই এমন কাহিনী শুনে ভয় না পেয়ে শিক্ষা নেওয়াই উচিত। জীবন এমনভাবে যাপন করা উচিত যাতে শেষ সময় হয় শান্তিময়। আত্মা দেহ ত্যাগ করার সময় মুখে থাকে হাসি, হৃদয়ে থাকে ভগবানের নাম, এবং পথ দেখানোর জন্য থাকে এক দিব্যি আলো। এটাই এই পুরাণ কাহিনীগুলোর মূল বার্তা। বন্ধুরা, এইভাবেই গরুর পুরাণে মৃত্যুর পর আত্মার যাত্রার কথা বলা হয়েছে। যদি এই তথ্যগুলো আপনাদের ভালো লেগে থাকে, তবে ভিডিওটি লাইক করুন এবং কমেন্টে হরে কৃষ্ণ অবশ্যই লিখুন, ও কৃষ্ণ কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ।